নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আবার পরের দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে সকাল থেকে শরীরটা ভালো নেই একদম, জানো তো কি জানি না, মনটাও ভীষণ খারাপ লাগছে আর তোমার শরীরটাও একদম ভালো লাগছে না। আর ওয়েদারটা এত বাজে না, তোমাদের কি বলবো, মানে প্রচণ্ড বাজে ওয়েদার, মানে গরমও করছে আবার মানে কি বলবো, ঠান্ডা জলে চান করতে গেলে শীতও করছে, এরকম মানে ওয়েদারটা। তবুও আমি আজকে একটু গিজার চালিয়ে স্নানটা করেছি। আর সকালে তোমাদের কাছে আসতে পারিনি, মানে অফ ক্যামেরাতেই সব কাজগুলো করলাম, পুজো করলাম, তারপরে তোমার ঘর দুয়ার পরিষ্কার করলাম। আমার মানে সুনিতা তো এই মাত্র এলো, আর এখন বাজে তোমার ও 11:25 এলো। মানে বলি না যে অনেক বেলায় আসে, দিয়ে আমি আমার নিজের মনের মতো করে একটু এক্সারসাইজ করলাম। দেখছি এক্সারসাইজটা না করলে না আরও শরীরটা যেন বেশি খারাপ হচ্ছে, যে ওই জন্যে যাই 8 ঘন্টা মতো এক্সারসাইজ করলাম, করে নিজের যা টুকটাক সকাল থেকে সব কাজ সারলাম, পুজো করলাম। তারপরে তোমার সকালে পুজো টুজো করে এসি, আমি চায়ের সাথে অল্প মুড়ি খেয়ে নিয়েছিলাম। আমার না এই সময় মুড়িটা খেতে একদম ভালো লাগে না, মুড়ি কেন কোনো টিফিন খাবার খেতেই ভালো লাগে না, খেলেই যেন কিরকম একটা ক্লান্ত ভাবে ঘুম আসে, মানে পেটে কিছু পড়লেই শরীরটা যেন ভারী হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এবার আর কি রান্না করব সেটাই তোমাদের বলি। আজকে ছানা করা ছিল, ছানার তরকারি করব, আলু দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে পাতলা করে ছানার তরকারি করব। কারণ 2 দিন আগে বিয়ে বাড়ির সব খাওয়া দাওয়া হয়েছে ধরো, হ্যাঁ। আজকে কিন্তু আমার ভাইপোর রিসেপশন, কিন্তু আমি যাব না। কেন বলো তো, আমার শরীরটা একদম ভালো নাই। তারপরে রায়ের পরীক্ষা, কালকে আবার পরীক্ষা আছে। কালকে পরীক্ষা নাই, আজকেই পরীক্ষা রায়ের, কিন্তু পড়তে যেতে হবে। পরশু মানে একটা ভাইটাল পরীক্ষা আছে। এবারে আজকে যদি পড়তে না যায়, কালকে স্যার পড়াবে না, দিয়ে ওই জন্যে আরও যাবো না। আর অনেকটা দূর তো, সেদিনে গিয়েছিলাম বৃষ্টিতে ভিজে, শরীরটা ওই জন্যই মনে হয় শরীরটা খারাপ লাগছে। যে রায়কেও বাপু আনতে গেছে, বড় মেয়ে দোকান গেছে। আর আজকে আমি ছানার তরকারি আর উচ্ছে আলু ভাজা, আর কিচ্ছু করবো না, চাটনি করা আছে, এই হবে। আর তোমার তারপরে আবার তোমাদের কাছে আসছি, কারণ কাজ করতে একদমই ভালো লাগছে না। মনে হচ্ছে কখন রান্নাটা করব, কখন যতটুকু পারবো তোমাদের এখানে দেখাচ্ছি। তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। লাড্ডু কিছু বলবি তুই কি করবি? তোর তো খাওয়া হয়ে গেছে। আর ঠাকুর ঘরে মিষ্টি কলা নিয়ে গেছি, পুজো দিচ্ছি। ও বসে থাকে, পা দুটোকে ঠিক এরকম করে বসে থাকে, দিয়ে এরকম করে উঠে যেমনি দেখেছে কলা দিয়েছে ডিশে, তেমনি আমরা কিরকম করছে দেখো, কলা দিয়েছে ডিশে, তেমনি কি করছে বলো তো, মানে টপ টপ করে লাল করছে। ঠাকুর ঘরে তেল কলা যেন ওরা একদম পাগল, বাইরে কুকুর চেঁচালি ও এরকম করে চেঁচাবে, বিরক্ত করে দেয়, কানে যেন তালা লেগে যাচ্ছে যেন। আর কি বলতো, শরীর ভালো না থাকলে না কোনো আওয়াজই লাগে না। ঠিক আছে, চলো, অনেক গল্প করলাম। কালকে দুধটা গরম করলাম, ছানা করলাম, আর আজকে দুধটা গরম করেছি। ভাত বসিয়ে দেবো একদিকে, আর একদিকে তরকারিটা করে নেবো, যে তারপর আবার তোমাদের কাছে আসছি। মানে স্নেক প্লান্ট গাছটা কত সুন্দর হয়েছে, দেখেছো কি সুন্দর হয়েছে? তোমরা দেখো কালারটা, দেখেছো কি সুন্দর হয়েছে, একদম সবুজেতে। আর সেই সাপের গায়ের মতনই মনে হচ্ছে যেন। তোমরা দেখো কি সুন্দর হয়েছে। আর গাছগুলো সেদিন বৃষ্টি হয়ে অনেক গাছ নষ্ট হয়ে গেছে, পরে তোমাদের এখানে বলবো, কারণ এখন অত কথা বলার মতো সময় নাই। শরীরটা ভালো নয়, দেখো কোনো কাজ করতে মানে ভালো লাগছে না, কোনো কিছুতেই এনার্জি পাচ্ছি না। যাই হোক, চলো তাহলে এবারে ভাতটা বসিয়ে দিই। চালটা নিয়ে আসছি আমি, এরকম একটা মানে চালের ড্রামে চাল রাখি, মানে আমার 25 কেজি করে চাল আসে তো, দিয়ে এরকম দুটো মানে স্টিলের জার কিনেছি, জানো তো, দিয়ে দুটো স্টিলের জারে রেখে দিই। মানে এখান থেকে চালটা নিই, চালটা নিয়ে ধুয়ে ভাতটা বসিয়ে দিই। আর শরীরটা ভালো নয় বলে মানে কী বলবো তো, কথাও বলতে ইচ্ছে যাচ্ছে না, আর কোনো কাজে এনার্জি পাচ্ছি না, গলায় প্রচণ্ড ব্যথা। জানি না কেন হঠাৎ করে এরকম হলো, হয়তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বলে এরকম হলো। কিন্তু তোমরা বিশ্বাস করো, এই বসন্তকাল আমার ভীষণ মানে একটা প্রিয় ঋতু। আমার বসন্তকাল খুব ভালো লাগে। আমার মনে হয়, আশা করি আমার মতো প্রত্যেকের এই বসন্তকালটা ভালো লাগে। কিন্তু কি বলো তো, বসন্তকালে না অনেক মানে সাবধানে থাকতে হয়, প্রচণ্ড সাবধানে থাকতে হয়, মানে ঋতু পরিবর্তন হচ্ছে তো, ওই জন্য এই সময় মানে শরীরটা বেশি খারাপ হয় সবারই। আর তোমাদের এখানে আর একটা কথা বলি, দেখো যাদের দেখে আমরা ভিডিও শুরু করেছিলাম, যাদের এক্সপিরিয়েন্সে আমরা এত কিছু মানে জেনেছিলাম, তখন মোবাইলে ইউটিউব খুলতাম আর ওদের ভিডিওগুলো দেখতাম। কোনো একজন ব্লগারের ভিডিও দেখতাম, খুব ভালো লাগতো, একজনের নয় কয়েকজনেরই দেখতাম। তা আমি এখানে নাম বলছি না। তা আজকে মানে ইউটিউবের ভিডিও দেখতে দেখতে অনেকেই মানে
অনেক কথা বলছে, তা সত্যি আজকে খুব খারাপ লাগছে যে এই মানুষটা কি করে এতটা নিচে নামতে পারে, যার কথার মধ্যে একটা মানে ভালোবাসা জড়িয়ে ছিল, যার কথার মধ্যে একটা মানুষের মানে এগুনোর পথ ছিল, সব কিছু মানে তার মানে দেখে এক্সপিরিয়েন্স হতাম আমরা, সব কিছু দেখে আমরা ভাবতাম যে আমরা এইভাবেই করব, কিন্তু বিশ্বাস করে আজকে ইউটিউবে এসেছি, ওদের দেখি এসেছি যে ওনারা করতে পারলে আমরা কেন পারবো না, ওনারা এরকমভাবে করে না আমরা কেন পারবো না। কিন্তু আজকে যে কথাগুলো শুনছি না, শুনে ভীষণ ভীষণ মনটা খারাপ, নিজেদিকে লজ্জা লাগছে যেন এইরকম একটা ব্লগার এরকম হতে পারে, এরকম মানুষকে আজে বাজে কথা বলতে পারে, এরকম মানে ফালতু কথা বলতে পারে, খুব খারাপ লাগছে। দেখো আমরা ব্লগাররা আমরা খুবই ছোট, আমরা নিমিত্ত মাত্র, আমরা বিশাল বড় কিছু নয়, তবুও আমরা একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা মানুষকে ভালোবাসি। আর অতিথি নারায়ণ, বাড়িতে কোনো অতিথি এলে তাতে সে যেই হোক তাকে জানো তো মানে আদর করে সমারোহে না বাড়িতে মানে ডেকে নিতে হয়। একটা মানুষের মধ্যেই কিন্তু ঈশ্বর বিরাজ করে, ঈশ্বর বলে পৃথিবীতে অন্য কিচ্ছু নাই, মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে। আর সেই মানুষকেই যদি বাড়ির দরজা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়, তাকে ঘরে ঢুকতে দেওয়া না হয়, তার জন্য যদি সারা দিনটা খারাপ যায়, সবারই মন ভালো থেকে খারাপ হয়ে যায়, এটা কিন্তু একটা ফালতু কথা, এটা কিন্তু ভালো কথা মানে খুব যে একটা ভালো কথা তা নয়, এগুলো মানে বলাটা ঠিক নয়। দেখো আজকে যারাই মানে ওপরে তোমাকে তুলেছে তারাই তোমাকে নিচে নামাতে বেশিক্ষণ সময় লাগবে না। ওই জন্যই আমার মানে একটাই মানে কথা যে যে যেখানে যে কথাটাই বলবে খুব মানে ভেবে চিনতে বলবে। হ্যাঁ, আর মানুষের মধ্যেই মানুষের ভালোবাসার সৃষ্টি হয়, একটা মানুষকেই ভালোবেসে এগিয়ে যায়। হ্যাঁ, একটা পোষ্য যখন একটা মানুষকে এত ভালোবাসতে পারে, একটা মানুষ কেন একটা মানুষকে ভালোবাসবে না। হ্যাঁ, যাই হোক, আমি এইসব ব্যাপারে আমরা ছোটোখাটো মানুষ, আমরা হচ্ছি মানে কি বলবো নিমিত্ত মাত্র ছোট্ট আমরা ব্লগার, আমাদের এইসব কথা মানে কিভাবে বলবো কিভাবে ইয়ে করবো জানি না, কিন্তু কথাটা শুনে খুবই খারাপ লাগলো যে ওই মানুষটাকে দেখে আমরা আজকে ভিডিও শুরু করেছিলাম, ব্লগ শুরু করেছিলাম, আমরা আজকে ইউটিউবে এসেছি, কিন্তু সেই মানুষগুলোই যদি আজকে এরকম তাদের ব্যবহার এতটা মানে খারাপ হয়, তাদের ব্যবহার এতটা বাজে হয়, আমার খুবই খারাপ লাগছে এগুলো দেখে শুনে। ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে ব্লগ দেখতে দেখতে দেখলাম যে অনেক আমার ইউটিউব বন্ধুরা অনেকেই এই কথাগুলো বলছে, তখন ওর চ্যানেলটা খুলে যখন দেখলাম যে হ্যাঁ সত্যি করে এই কথাটা বলেছে, তারপরে শুনছি নাকি যে ওই এটাকে ডিলিট করে দিয়েছে আর কি। যাই হোক, যে যেটা ভালো বুঝেছে করেছে, কিন্তু এটা ঠিক করে নাই মানুষকে এইভাবে অপমান করাটা, এটা আমরা সমর্থন করছি না। আমরা ছোটোখাটো ইউটিউবার হলেও আমরা এটা সমর্থন করছি না, আমাদেরও খুব খারাপ লাগছে। যাই হোক, অনেক কথা বললাম। দেখো এইসব কাজটা সারা হয়ে গেলো, রান্না হয়ে গেছে। কি রান্না করেছি দেখো, আজকে হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে এটা করেছি, মানে পোস্ত, যেটা সর্ষে পোস্ত দিয়েছি, সর্ষেও দিয়েছি একটু, পোস্ত দিয়েছি। আর এটা উচ্ছে আলু ভেজেছি, আর তোমার এটা তো তোমার ছানার তরকারি করেছি, বললাম ক্যাপসিকাম আর আলু দিয়ে পাতলা পাতলা করে করেছি। আর তোমার ভাত তো অলরেডি আছি। চলো তাহলে এবার লাঞ্চটা করে রান্না হয়ে গেছে। কি রান্না করেছি তোমাদের দেখালাম, কিন্তু এত অন্ধকার হয়ে গেছে না তোমাদের কি বলবো, মানে এত মেঘ করেছে জানো তো, প্রচণ্ড মেঘ করেছে, কি জানি আজকে আবার মনে হয় বৃষ্টি হবে জানো তো। আর এরকম মেঘ করে থাকলে এরকম বৃষ্টি হলে না একদম ভালো লাগে না, ওয়েদারটা একবারে বাজে। আর আমার কাজের মেয়ে এই মাত্র গেলো জানো তো, লাইটটা জ্বালিয়ে দাও, কাজের মেয়ে এই মাত্র গেলো, বাসন টাসন সব ধুয়ে ঘর ফর মুছে দিয়ে তারপরেও গেলো। এবার আমরা লাঞ্চটা করব, কারণ অনেক বেলা হয়ে গেছে। কত বাজছিল না, 1:35 বাজছে। চলো চলো, আর লাড্ডুকে খাবার দিয়ে দিয়েছি, আর দেখো লাড্ডু খাচ্ছে, তারা লাড্ডু খাচ্ছে, আর সব মুছে আর পরিষ্কার করে দেবো। কোথায় উঠেছে দেখো রায়, দেখেছো কোথায় উঠেছে দেখো। আর ওই যে কর্তামশাই চান করে ওই দেখো চুলায় যাচ্ছে। ওর স্নানটা আজকে করতে দেরি হয়ে গেল, কী করছিল কে জানে, বসে বসে হয়তো ফোন ঘাঁটছিল, নাহলে কিছু করছিল। আর দেখো সব বাসন কোসন কত দেখো ধোয়া হয়ে গেছে সব। আমার গ্যাস ফ্যাসটা একটু পরিষ্কার করেছি, পুরো হয় নাই, খাওয়া দাওয়া করি দিয়ে তারপর পরিষ্কার। চলো চলো লাঞ্চটা করে নিই গা, আবার পরে তোমাদের কাছে আসবো। রায়ের আবার মিশো থেকে ওর আমার ছোটো মেয়ে একটা কি গেঞ্জি নাকি অর্ডার করে দিয়ে দোল খেলবে বলে, সাদা রঙে খুব সুন্দর। খোল, খুলে দেখা, দাঁড়াও খুলুক দিয়ে তোমাকে দেখা। খোল খোল খোল,
ওর পছন্দ হয়েছে, দিয়ে মিশো থেকে খুলে মিশো থেকে অর্ডার করেছে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, তবে নিয়ে নিচ্ছে। এই তো এটা খোল, এটা তো আনলি উপর দিয়ে তুলে, এই তো একটা জিনিসও খুলতে পারিস না। হ্যাঁ দে, দেখা গেঞ্জিটা, দেখা কি সুন্দর, কত বড় হবে মনে হচ্ছে তোর। দেখ খুব সুন্দর, হুলি লেখা রয়েছে না, কি সুন্দর। দেখি ছবিটা আরিস দারুণ তো। আর দোল মাখাচ্ছে, দেখ গোপাল মাখাচ্ছে রাধাকে, কৃষ্ণ রাধাকে মাখাচ্ছে, দেখেছো কি সুন্দর পরে নিয়েছে, দেখেছো কি সুন্দর লাগছে। আরে আমার এইটা বেশ সুন্দর লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। রায়কে খুব সুন্দর লাগছে, কিন্তু রায়ের খুব বড় হয়েছে। তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, দিয়ে বৈকালে ছাদে চলে এলাম। যদিও মেঘ করেছে, বৃষ্টি হবে নাকি জানি না, কিন্তু তোমার গাছগুলো দেখলাম জল যেগুলো নেয় সেগুলোতে জল দিচ্ছি। জল দিয়ে তারপরে দেখো এত গাছ যদি জল না দিই গাছগুলো তো মানে এভাবে। আর দুদিন আগে ঝড়ে আমার অনেক টব ভেঙে গেছে জানো তো। গাছগুলোর কিছুই সেরকম কিছু নাই, ফুল সব প্রায় শেষের দিকে। 2-3 দিন আগে একটু শিলাবৃষ্টিও হয়েছিল ভালো রকমই, সেই শিলাবৃষ্টিতেও গাছ অনেক নষ্ট হয়ে গেছে। আর তোমার বোধহয় 6-7টা টব নিচে ছাদ থেকে নিচে পড়ে গিয়েছিলো। হঠাৎ করে ঝড়টা হয়েছে, আমি বুঝতে পারিনি জানো তো, না হলে তো নামিয়ে রাখতাম, কিন্তু হঠাৎ করে ঝড় হওয়ার জন্যে গাছগুলো পড়ে একদম ভেঙে তছনছ হয়ে গেছে। যাই হোক, তোমার যে কটা গাছ আছে সেগুলোটাকে তো যত্ন করতেই হবে বলো। আর এদের মানে কি বলবো বলো তো, বিকালবেলা যদি মনে করি যে ছাদে আসবো না, তবুও আসতে বাধ্য হই। আর তোমাদেরকে বললাম না বিয়েবাড়ি যাবো না, সন্ধ্যাবেলায় বিয়েবাড়ি যাব, কারণ ভাই খুব রাগ করছে, সেই জন্য বিয়েবাড়ি সন্ধ্যাবেলায় যাব, গিয়ে ওই মানে তাড়াতাড়ি ঘুরে চলে আসবো। রায় পড়বে, একটু পড়া হয়ে গেলে তারপরে যাবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করি, ঘুরে চলে আসবো। যদি পারি তোমাদের দেখাবো। আর তোমার আকাশে মেঘ কিন্তু দারুণ রয়েছে, বৃষ্টি হবে নাকি জানি না, তবে বৃষ্টি হলে তখন কী যে হবে আমি জানি না। তবে আমরা একটা গাড়ি ভাড়া করেছি, সেই 4 চাকা গাড়িতেই যাব, কারণ আজকে আর কোনো বাইকে বা অন্য কিছুতে যাব না। সেদিন বাইকে গিয়ে অনেক কষ্ট পেয়েছি, জলে ভিজে গিয়েছি, আর শরীরটা ভালো নয় তোমাদের বললাম না। ঠিক আছে, আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি, টাটা।